আগামী 23 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এর ফলে ঝোড়ো হাওয়া ও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সমুদ্র উত্তাল থাকবে, আপনারা কেউ সমুদ্রে যাবেন না, আপনারা নিরাপদে থাকবেন। আগামী 24, 25, 26 রেমাল নামক ঝড় আসছে, তাই আপনারা নামবেন না, নিরাপদ করে থাকবেন। মে মাসে আবার ঘূর্ণিঝড়ের চোখ রাঙানি, বাংলা কি আরও একবার প্রবল দুর্যোগের কবলে পড়তে চলেছে? বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ইতিমধ্যেই পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। শুক্রবার সকালে তার অবস্থান ছিল বাংলাদেশের খেপুপাড়ার দক্ষিণ দক্ষিণ পূর্বে 700 কিলোমিটার, সাগরদ্বীপের দক্ষিণ দক্ষিণ পূর্ব 660 কিলোমিটার এবং ক্যানিং থেকে দক্ষিণে 710 কিলোমিটার দূরে। আর তা থেকেই জোরালো হচ্ছে এই আশঙ্কা। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, শনিবার সকালে গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড় রেমালে পরিণত হওয়ার সম্ভাবনা। একই সঙ্গে সেটির অভিমুখ উত্তর পূর্ব দিক থেকে ঘুরে উত্তর দিকে হবে। পরে তা যত উত্তরে যাবে তত শক্তি বাড়াবে ঘূর্ণিঝড় রেমাল। শনিবার মধ্যরাতে সেটি অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা। রবিবার মধ্যরাতে আর তা আছড়ে পড়তে পারে পশ্চিমবঙ্গের সাগর ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝামাঝি এলাকায়। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, এর প্রভাবে রবিবার দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনায় অতি ভারী বৃষ্টির সঙ্গে ঝড়ের সম্ভাবনা রয়েছে, যার সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘন্টায় 100 কিলোমিটারের বেশি। পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, নদিয়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, সঙ্গে বইবে ঝড়। পূর্ব বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরের ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। সোমবার হাওড়া, হুগলি, কলকাতা, মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, বীরভূম, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরে। মঙ্গলবারও ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে। এই সিস্টেমটি উত্তর এবং উত্তর পূর্ব দিকে মুভ করবে, উত্তর পূর্ব দিকে মুভ করবে এবং মুভ করে একটা সাইক্লোনিক স্টর্মে পরিণত হবে ইস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গলে আগামী 25শে মে সকালবেলাতে। আগামীকাল সকালবেলাতে ওটি সাইক্লোনিক স্টর্মে ইন্টেন্সিফাইড হবে এবং তারপরে আগামীকালই রাত্রিবেলাতে ওটি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে ইন্টেন্সিফাই করবে। সিস্টেমটি 26 তারিখে মিডনাইটে বাংলাদেশ এবং তার সংলগ্ন পশ্চিমবঙ্গ কোস্টকে ক্রস করবে, সাগর আইল্যান্ড এবং খেপুপাড়ার মাঝখানে। গত 5 বছরে মে মাসেই 5টি ঘূর্ণিঝড় তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। তার মধ্যে আমফান, ইয়াস আছড়ে পড়েছিল পশ্চিমবঙ্গে। প্রতি বছর নয় আমফান, নয় সুনামি, নয় একটা না একটা কিছু জুটছেই এবং প্রতি বছর সাইক্লোন হবে, ঝড় হবে, জল হবে, মানুষের কষ্ট হবে। মৎস্যজীবী যারা আছেন তাদের মাছ ধরতে যাওয়া বারণ আছে 2-3 দিন। এই পরিস্থিতিতে অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আগেভাগেই ঝড় মোকাবিলায় সতর্ক রয়েছে প্রশাসন। ঝিলম করঞ্জাই ও অরিত্রিক ভট্টাচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ।